والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা 15তম তারাবিহ পড়ব এবং 18তম পারা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা তিনটি সূরা পড়ব। প্রথমত সূরাতুল মুমিনুন পড়ব এবং দ্বিতীয়ত সূরাতুল নূর এবং সর্বশেষ সূরাতুল ফুরকানের অংশবিশেষ। সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফলতা মুমিনের সফলতা সম্পর্কে আলোচনা করেছেন এবং একই সাথে সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠায় মুমিনের 9টি গুণ সম্পর্কে কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যারা কি করবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, যারা নিজেদের চরিত্রকে হেফাজত করবে, তারা যাকাত দিবে, এরকমভাবে 9টি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই গুণ যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা একই সূরায় বলে দিয়েছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। শুধু তাই নয়, হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল তারা থাকবে। মাশাআল্লাহ। তারপরে আমরা সূরাতুল মুমিনুনের পরে আমরা উল্লেখযোগ্য সূরাতুল নূর, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই তেলাওয়াতের মধ্যে আসবে। এই সূরাতুল নূরে অনেক বিধিবিধান সম্পর্কে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অপবাদ দেওয়া হয়েছিল যে বনু মুস্তালিকের যুদ্ধে তার একটি গলার হাড় হারিয়ে গিয়েছিল। যাই হোক, প্রাকৃতিক কাজে তিনি দেরি করে ফেলেছিলেন কাফেলার, অথবা মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ ঘটিয়ে দিয়েছিল এবং এক সাহাবীর সাথে, সেই সাহাবী হচ্ছে সাফওয়ান, সেই সাহাবীর সাথে এই অবস্থা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 মাস পর্যন্ত ওহী আসেনি এবং এই অবস্থায় খুব পেরেশান অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের বিপরীতে সাইয়্যিদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতার পক্ষে এই সূরাতুল নূরে 10টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতে আমরা 11 পৃষ্ঠায় আমরা পাবো যে চরিত্রবান মানুষের জন্য চরিত্রবান জীবন সঙ্গীর কথা আল্লাহ তাআলা বলেছেন। আল খাবিসাতু লিল খাবিসিন, এমনি ভাবে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, ভালো মানুষের জন্য আল্লাহ তাআলা ভালো কি সঙ্গীর কথা এখানে উল্লেখ করেছেন, যদিও অনেক ব্যাখ্যা সাপেক্ষ, তবে মূল কথা এটি। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতের 12 নম্বর পৃষ্ঠায় তিনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। কারো ঘরে যখন আমরা ঢুকবো তখন অনুমতি ছাড়া যেন না ঢুকি এবং তাই সে যদি এরকম হওয়া যায়, হাদিসে আসছে যে 3 বার পর্যন্ত অনুমতি চাইবো, যদি অনুমতি না দেয় তাহলে আমরা কি করবো, ফিরে যাব, কোনো মন খারাপ করা যাবে না। এই ব্যাপারে একদম আয়াতে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন এই অভদ্রতাটাকে না করি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে বিবাহ শাদীর ক্ষেত্রে তিনি উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা কি করো, বিবাহ শাদী করো এরকম ভাবে সৎ নারীদেরকে, বিধবা নারীদেরকে। যদি আমরা এই সমস্ত নিজের পায়ে দাঁড়ানোর কথা বাদ দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ পালনের ক্ষেত্রে যদি বিবাহ করি, আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তোমরা যদি দরিদ্র হয়ে থাকো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করে দেবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সূরাতুল নূরে অনেক বিষয় বর্ণনা করেছেন এবং সর্বশেষ বলার মতো আল্লাহ তাআলা পর্দার বিধানকে আজকে সূরাতুল নূরে আল্লাহ তাআলা এখানে এনেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতের প্রেক্ষিতে যখন নাজিল হলো, মদিনার যে মুসলিম মেয়েরা তারা বিভিন্ন জায়গা থেকে কাপড় ছিঁড়ে তারা মাথা এবং বুক ঢাকা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বিধানকে এমনভাবে তারা লালন করেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান আজকে দিয়েছেন। প্রথম আয়াতটি হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কুরআনুল কারীমকে যে আঁকড়ে ধরবে সে সত্যের পথে থাকবে, কুরআনুল কারীমকে যে ছেড়ে দিবে সে বিপদগামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এই মাহে রমজানে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।